আসসালামু আলাইকুম সবাইকে। যে এফ চ্যানেল থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা আমি এখন লাউ শাক এবং সিম একসাথে ভাজি করব। তো প্রথমে আমি লাউ শাক বসানোর জন্য ভাজি করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এবার আমি লাউ শাকের ডাঁটা এবং সিমগুলো আগে সেদ্ধ করে নেব। তো আমি এখানে লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম এবং সিম দিলাম। আপনারা জানেন যে লাউ শাকের ডাঁটা আর সিম একটু শক্ত, সেজন্য এটাকে আমি আগে সেদ্ধ করে নেব। আমি এখানে লাউ শাকের ডাঁটা এবং সিমটা আগে সেদ্ধ করে নিচ্ছি। লাউ শাকের ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য। বন্ধুরা, এবার দেখে নিচ্ছি আমার লাউ শাকের ডাঁটা এবং সিমের কি অবস্থা। হ্যাঁ বন্ধুরা, আমার ডাঁটাগুলো দেখুন হাতের চাপেই ভেঙে যাচ্ছে। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কেটে ধুয়ে রেখেছি লাউ শাকটা আমি এখন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর একটু লবণ লাগবে, যদিও আমি ডাঁটা সিদ্ধ করার সময়ে লবণ দিয়েছিলাম। এবারে আমি আবার ঢেকে দেব কিছুক্ষণ পরে। বন্ধুরা, লাউ শাকটা আমি এখন নামিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেব। সেজন্য আমি এখানে পাশের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তেল। পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজ এবং রসুনটাকে সুন্দর করে ভেজে নেব।
পেঁয়াজ রসুনটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব। বন্ধুরা, আমার পেঁয়াজ এবং রসুন আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি লাউ শাকটাকে দিয়ে দেবো। এবার আমি লাউ শাকটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব শুকনো মরিচ ভেজে আমি ভেঙে নিয়েছি। এখন আমি শুকনো মরিচটাকে লাউ শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আঙুল দিয়ে চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে। বন্ধুরা, হয়ে গেল আমার লাউ শাক ভাজি। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে মাছ মাংসের চেয়ে আমি শাক ভাজিটা খুব পছন্দ করি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। প্লিজ প্লিজ আপনারা আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।